হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো আজকে নিলাম নতুন আরেকটা রেসিপি বন্ধুরা। এই যে দেখুন, আমার হাতে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে মিষ্টি কুমড়ের বিচি বন্ধুরা, মিষ্টি কুমড়ের গুটি বন্ধুরা। তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়ের গুটি দিয়ে কিভাবে পনিরের মতো একটা তরকারি বানানো যায়। সেটাই কষ্ট আছে অল্প, এই যে গুটিগুলোর খোসা ছাড়াতে হয়। তো বন্ধুরা, তো খোসা ছেড়েতে অল্প কষ্ট আছে, কিন্তু কষ্ট হলেই বন্ধুরা খেতে খুবই স্বাদ, পনিরের মতো লাগে, খুবই টেস্টি। তো ভাবছি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি বন্ধুরা। আমার মা বলেছে এইভাবে বানানোর জন্য, মা প্রায় সময় এইভাবে বানায়। তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো চলুন স্টার্ট করি কিভাবে এই যে তরকারিটা বানানো যায়। চলুন, তো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। ওদিকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, কারণ উপরে একটা এই যে গ্রিন কালারের খোসা আছে, ওগুলো ভালো করে এই যে হাত দিয়ে চটকে নিলে, এই যে দেখুন চটকে নিচ্ছি। তো চটকে নিয়ে এই যে দেখুন উঠছে, অল্প অল্প উঠছে। তো যা পারবো তাই মানে করব, আর যতটুকু না উঠে নাই। তো বন্ধুরা, এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি, আর পারছি না, উঠছে না, এই খোসাগুলো আর উঠছে না, সবুজ সবুজ। তো আর পারছি না বন্ধুরা। তো এখন শিলনোড়া বেটে নেব। তো এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন সিদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা। তো চলুন সিদ্ধ। তো এখন শিলনোড়ায় বন্ধুরা বেটে নেব, দেখাই। তো এই রেসিপিটা না বন্ধুরা করতে অনেকটা কষ্ট আছে। এই যে শিলনোড়ায় বাটতে হয়, তো বাটতে না এই যে ক্রিমের মতো একদম পেস্ট করতে হয়। তো অল্প কষ্ট আছে, কিন্তু খেতে তো অনেক টেস্ট বন্ধুরা। তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে বন্ধুরা, এই যে দেখুন একদম ক্রিমের মতো করে নিয়েছি, এই যে দেখুন। আর মিক্সিতে করলে না বন্ধুরা একদম ক্রিমের মতো হয় না, এই যে মানে আধ ভাঙ্গা হয়। তো অল্প নুন দিয়ে এখন মেখে নিচ্ছি। তো তাই আর আমি শিলনোড়ায় করে নিলাম, কারণ ওই যে মিক্সিতে করলে ভালো মতো হয় না, তো তাই। এইভাবে একটা টিফিন নিয়ে নেবেন বন্ধুরা, এই যে ছোটো একটা টিফিন নিয়ে নেবেন। তো ওটার মধ্যে তেল লাগিয়ে পুরোটা কভার করে নেবেন, এই যে ভালো করে মেখে নেব। হয়ে গিয়েছে আমার তেল লাগানো। এই যে পেস্টের মধ্যে অল্প জল দিয়ে বন্ধুরা মেখে নেব এইভাবে। তো এখন সিদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা। তো এই জগটার মধ্যে বসিয়ে দিচ্ছি গরম সিদ্ধ। এখানে দেখুন বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে একদম নরম হয়ে গিয়েছে। আলুগুলো সিদ্ধ করে নিলাম। তো দেখি বন্ধুরা সিদ্ধ হলো কিনা না, এত গরম। এখনো সিদ্ধ হয়নি বন্ধুরা, অল্প বাকি আছে। এই যে দেখুন আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি, শুকনো লঙ্কা, মেথি, তেজপাতা, অল্প আদা কুচি। কারণ নিরামিষ বানাবো বন্ধুরা, এটা না এই রেসিপিটা পেঁয়াজ বা রসুন দিয়ে খেতে এত বেশি ভালো লাগে না, নিরামিষটাই খুবই ভালো লাগে। তো নিরামিষ করে নেব সরি বন্ধুরা। তো সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। চলুন আমি এই যে মশলা সবগুলো
রেডি করে নিয়েছি, তো ওগুলো দিয়ে দেব। তো ফাইনালি বন্ধুরা দেখুন, আরও কতক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম, তো হয়ে গিয়েছে ফাইনালি। এই যে দেখুন, এই যে দেখুন কীভাবে হয়েছে। তো এখন আর চামচে লাগছে না, এই যে এখন আর চামচে লাগছে না, তো বুঝবেন যে সিদ্ধটা হয়ে গিয়েছে পুরোপুরি। এইভাবে ছুরি একটা দিয়ে কেটে নিচ্ছি, তো আপনারা এইভাবে করবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, পুরো পনিরের মতো লাগছে না দেখতে, দেখুন। তো অল্প উপর থেকে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা। তো নুন তো আগে দিয়ে দিয়েছি অলরেডি, তো এখন আর দেবো না। তো এইভাবে এই যে দেখুন, হালকা অল্প বেসন দিয়ে দিচ্ছি, বেশি না, একদম অল্প। এইভাবে মেখে নিলাম বন্ধুরা বেসন দিয়ে। তো এখন ভাজা করে নেব, হালকা হালকা অল্প ফ্রাই করে নেব। ওদিকে তেল মানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর অল্প তেল দিলাম, আরও অল্প তেল দিয়ে দিলাম। তো এখন ভাজা করে নেব ওগুলো। তেলটা গরম হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে ভাজা করা পনিরের টুকরোগুলো বন্ধুরা। তো এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যে বন্ধুরা এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব এই যে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিব এই যে তেজপাতা, তারপরে দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখুন গোটা মেথি, তো মেথিগুলো আমার অল্প লাল লাল হয়ে গিয়েছে। তো এখন এই যে কুটে রাখা আদাগুলো দিয়ে দিচ্ছি। এখন লাস্ট বন্ধুরা এই যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো বন্ধুরা ভালো করে কষে নেব। আর এই মশলাগুলো অল্প গরম জল দিয়ে এই যে গুলে নেব। আলুগুলো হালকা হালকা লাল লাল করে ভাজা করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো তুলে রাখা মশলাগুলো বন্ধুরা। এই যে
গরম জল করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম গরম জল। তো এখন এই যে ভাজা করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আগে, তো বেশি আর বেশিক্ষণ আর সিদ্ধ করতে হবে না। এই যে 5 মিনিটের মতো, না সরি বন্ধুরা 2 মিনিটের মতো এই যে সিদ্ধ করলে হয়ে যাবে তরকারিটা। তো তরকারিটা কমপ্লিট বন্ধুরা। ওদিকে উপর থেকে অল্প গরম মশলাও দিয়ে দিলাম, তো সেন্টটা ভালো আসবে। তো অল্প গরম মশলা দিয়ে দিলাম। তো দেখুন তরকারিটা কীরকম হয়েছে বন্ধুরা। দেখতে তো মনে হচ্ছে অনেক টেস্ট হবে। আপনাদের কেমন লাগছে কমেন্টে বলবেন বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। তো গ্যাসটা অফ করে নিলাম, তো এখন নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা কিভাবে আমি এই যে মিষ্টি কুমড়োর বিচি দিয়ে এই যে পনিরের মতো তরকারিটা বানানো, সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেবেন। খুবই স্বাদ, খুবই টেস্টি বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টেও বলবেন কীরকম হয়েছে এই রেসিপিটা। আপনারা সেম একটা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খেয়ে দেখবেন, খুবই স্বাদ। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নেক্সট কোনো ব্লগে। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।